ইতিহাসকে নিজের চোখে দেখা তো যায় না, তবে এখানে এসে সেটা অনুভব করেছি। চলে এসেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলে। এই যে এটা হলো সেলুলার জেলের ঠিক সামনেটা। টিকিট কালেক্ট করে আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। সেলুলার জেলে প্রবেশ করার জন্য টিকিট কিন্তু এখানে অফলাইনে কাটা যায়। ভেতরে ঢুকেই এই যে চোখ পড়ল সেলুলার জেলের ডিজাইনের ওপর, যেটার সম্পূর্ণটা এখন কিন্তু আর দেখা যায় না। আর এই যে এখানে রয়েছে ইতিহাসের কথা, সেই সব বীর শহীদদের কথা, যাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করছি। এটা ছিল সেলুলার জেলের ভেতরের অংশটা। আর এই যে সেলুলার জেলের যে স্ট্রাকচারটা দেখলেন, তার একটা পার্টের পেছনের অংশটা এটা, আর ঠিক এই দিকে দেখা যাচ্ছে আরেকটা পার্টের সামনের অংশটা। এইভাবেই ডিজাইন করা হয়েছিল যে মুখোমুখি কেউ যাতে কাউকে দেখতে না পায়। সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়েছি। এই হলো পুরো সেলুলার জেলের ভেতরের জায়গাটা। আর এই হচ্ছে একদম যেখানে আলো বাতাস ভালো করে প্রবেশ করতে পারে না, ঠিক তেমন করে এখানে কিন্তু জেলের ঘরগুলোকে তৈরি করা হয়েছিল। আর লকের জন্য দূরে কিন্তু একটা সিস্টেমে তৈরি করে রেখেছিল। আর এত শক্ত একটা লোহার গ্রিলও ছিল সামনে, যাতে কোনোভাবেই তারা বেরোতে না পারে। ব্রিটিশ আমলে তৈরি এই সেলুলার জেলের প্রত্যেকটা ইটে লেখা আছে ইতিহাসের কথা, আর আমাদের বীর শহীদদের চোখের জল আর রক্তাক্ত সেই শরীরগুলো। এখানে লেখা রয়েছে বেঙ্গল, পাঞ্জাব থেকে কারা কারা শহীদ হয়েছিলেন। আবারও সিঁড়ি বেয়ে ওপরে উঠে পড়েছি। এইটা হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে সবসময় কিন্তু নজরদারি রাখা হতো। এই প্রত্যেকটা অংশকে ওয়াচ টাওয়ার থেকে কিন্তু খুব ভালো করে দেখা যেত। এটার টোটাল 7টা পার্ট ছিল, তবে এখন মাত্র 3টেই আছে। বাকি 4টে আর ধ্বংসাবশেষ হয়ে গেছে, তাই সেখানে সরকারি হাসপাতাল তৈরি করা হয়েছে এখন। এই হলো সেলুলার জেলের আরেকটা কাঠামো। আর এই দিকে সেই সময়কার ব্রিটিশদের ছবি রয়েছে, আর সেই সময় বাজার কেমন ছিল, এখানে যে শহীদরা ছিলেন বা মানুষের জীবনযাপন সেটা কেমন ছিল, এগুলোই কিন্তু এই মিউজিয়ামে ছিল। সন্ধে হলেই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এইখানে কিন্তু সেই বীর শহীদদের ইতিহাসগুলো দেখানো হয়।